জয় মা মনসা মায়ের জয়। মা গো, আমি এক ভক্ত তোমার, আমি তোমার অনেক বড় ভক্ত। আমি জানি তুমি আমাকে বাঁচিয়েছো। তো আমার সাথে কি ঘটনা ঘটে গেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভক্তরা একবার মন দিয়ে শুনুন। রবিবার দিন রাত্রি 11টার সময় আমি কিছু করার জন্য রান্নাঘরে গেছিলাম। সেখানে গ্যাস ধরিয়ে মশা মারা ধূপ জেলে আমি গ্যাসটাকে অন করে ছেড়ে দিই। আমি একদম খেয়াল করিনি, ভুলে এটা আমার সাথে হয়ে গেছে। সেই অবস্থায় আমি বুঝতে পারিনি, এসে ঘরের মধ্যে আমি ধূপ জ্বালিয়ে ঘুমিয়ে গেছি। ভোরবেলা উঠেছি, মানে সোমবার দিনকার ভোরে যখন উঠে আমি রেডি ফেডি হয়ে কাজে যাব, বেরোচ্ছি, তখন আমি ভাবলাম যে এত গরম কোথা থেকে লাগছে রান্নাঘরে। যখন আমি রান্নাঘরে গিয়ে দেখি, বিশ্বাস করাতে পারবো না গাইস আপনাদেরকে, মানে ভক্তদেরকে, আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো না আপনাদের। মানে আমি যখন গ্যাসের পাশের দিকে যখন তাকাই, দেখছি গ্যাস জ্বলছে, কড়াই বসানো আছে, কড়াইয়ের ঢাকনা দেওয়া আছে। মানে কি বলবো আমি আপনাদের, মানে সত্যি মা আছে, মা না থাকলে কোনোভাবে আমি রক্ষা পেতাম না। আর মাকে আমি আমার মাকে ফটো ফ্রেম করে ঘরে বসিয়ে পুজো দিই। মাকে আমি প্রচণ্ডভাবে যত্ন করি, মানে সেটা কি বলবো। আর মানে আমার ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি বাড়িতে কীভাবে করে মাকে পুজো করি। মানে আজকে যা কিছু হচ্ছে সব মায়ের জন্য। দেখুন, দুঃখ তো থাকবে, আমি মনে করি জীবন একটাই, জীবনে সুখ যেমন থাকবে দুঃখ তেমন থাকবে, দুটোই না হলে একটা বরাবর জীবন হয় না। এটা একদম বাস্তব কথা। আর মা কিন্তু সবাইকে দুঃখ দেয় না, যারা দুঃখ সইতে পারে, যাদের ক্ষমতা আছে, মা তাদেরকেই দুঃখ দেয়। আমি এটা খুব ভালো করেই জানি। তো তারপরে আমি গিয়ে গ্যাসটাকে বন্ধ করি। ফার্স্টে বন্ধ করার পরে যখন কড়াইটা দেখছি, কড়াইটা পুরো হিট হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, পুরোপুরিভাবে হিট হয়ে গেছে। মানে আমি তো, মানে আমি নেই, মানে তখন বাজে প্রায় 5:30। মানে আমি এতটাই মানে আশ্চর্য হয়ে গেছি। দুটো ডবল সিলিন্ডার, পাশে ফ্রিজ, আমার তো রান্নাঘর ভিডিও আমি অনেকবারই সবাইকে দেখেছি। আর সবথেকে মেন, আমাদের পাশাপাশি পুরো বাড়ি সেট করা, মানে একটা করে যেমন পাঁচিল দেওয়া থাকে এরকমভাবে। মানে আমি তারপরেও রান্নাঘর থেকে এসে আমি মায়ের মুখের দিকে তাকিয়েছি, কারণ আমার ঘরে যে ফটো ফ্রেমটা আছে তা সেই মানে সেদিকে মায়ের দিকে তাকিয়েছি। আর ভাবছি আরও একটা কথা, কেন এটা হলো সেটা আমি বলে দিচ্ছি। মা তো ডেফিনেটলি বাঁচিয়েছে, কারণ আমি মাকে অভিমান করে 4-5 দিন পুজো দিইনি। আমি নিজেও রান্নাবান্না করিনি, মাকেও পুজো দিইনি, কিছুই করিনি আমি। কারণ আমার একটা ফেসবুকে ভিউজ কমে গেছে, রেট দেখিয়ে দিয়েছে, তারপরে আমার একটা কাজ ছাড়া গেছে। সেই কারণে আমি মার উপরে খুব অভিমান হয়েছে, খুব রাগ করেছি, ভীষণ কান্নাকাটি করেছি, যেমন হয়। আপনারা তো সবাই জানেন যে আমি সিঙ্গেল মাদার, আমার মেয়ে আছে, মেয়ে অসুস্থ, মেয়ে হোস্টেলে থাকে। মেয়েকে আমাকে পুরোপুরিভাবে ট্রিটমেন্ট চলছে, মেয়ের 10 বছরে, মেয়ের পড়াশোনা, খুবই খরচা, মানে আমি সামলাতে পারছি না।